2,04,000 টাকা সাবসিডি পেয়েছিলাম। এটা টোটাল প্রজেক্ট কস্ট ছিল 3,40,000। হ্যালো চাষি বন্ধু, আবার চলে এলাম আমাদের ইনফরমেশন এগ্রিকালচার স্কিম চ্যানেলে। আজকের হোস্ট আমি সন্তোষ হেমব্রম। হ্যাঁ, তো আজকে যেটা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হলো এগ্রিকালচার ডিপার্টমেন্টের সাবসিডি মেশিনারি, মানে কোন কোন মেশিনারি থেকে বা যন্ত্রাংশগুলি থেকে আপনি সাবসিডি পাবেন সেটা নিয়ে। তার আগে আরেকটা জিনিস আপনাদেরকে বলে থাকি, আমাদের এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিচে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমাদের ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। হ্যাঁ, তো চলুন চাষি বন্ধু আমরা মেন টপিকে চলে আসি, যে আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে যেটা 60% বা 50% সাবসিডি দিয়ে কেনা হয় সেই মেশিনারিগুলো কি কি। ঠিক আছে, এই মেশিনারিগুলো হলো আপনার রোটোভেটার, তারপরে পাওয়ার টিলার, পাওয়ার থ্রেসার, তারপরে ইলেকট্রিক পাম্প সেট, তারপরে সোলার পাম্প সেট, মানে কৃষিতে যতগুলো আপনার যন্ত্রাংশ লাগে কৃষিকাজের জন্য সেই সমস্ত ধরনের আপনি যন্ত্রাংশ পেয়ে থাকেন। এরকমই চাষি একজন আছেন আমাদের, যে একজন যন্ত্র নিয়েছেন, তো ওনার কাছে আমরা ডাইরেক্ট সরাসরি চলে যাই যে উনি কিভাবে এই যন্ত্রাংশটা কিনেছেন আর কত টাকা সাবসিডি পেয়েছেন। ঠিক আছে, তো চলুন চাষি বন্ধু ওনার কাছে চলে যাই। এই ফার্ম মেকানাইজেশনের উপরে আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব। আপনি এই মেশিন কিভাবে আবেদন করলেন? আবেদন করলাম দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন করে ওখানকার ফর্ম বের করে নিয়ে এসে কান্দিয়া মানে এডি অফিসে আমরা ফর্ম জমা করেছিলাম। কি নাম আপনার? রিয়াল করে। বাড়ি কোথায় আপনার? গোসাই লোক। আচ্ছা, আপনি কি মেশিনের জন্য আবেদন করেছিলেন? এই যে পাওয়ার টিলার ভিএসটি 130 ডিআই। কত টাকা দাম পড়লো আপনার? 1,90,000 টাকা। কত টাকা সরকারি ভর্তুকি সাবসিডি দিয়েছে আপনাকে? 95,000 টাকা। এই মেশিন পেয়ে আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আগে তো আপনার চাষ করতে গেলে অন্যের মেশিনে চাষ করতে হতো, অনেক পয়সা খরচ বেশি হয়ে যেত। এখন নিজের এতেই চাষ করবো, কষ্টটা কমে যাবে, একটু চাষি লাভবান হবো, এই জন্য খুব উপকৃত হবো আর কি। আচ্ছা, এই প্রকল্পের সুবিধায় আপনার অন্যান্য চাষি আপনার এলাকার কিভাবে জানবে? আমি নিয়ে গিয়ে আমি জানাবো আর কি। আমি জানাবো, আমার প্রতিবেশীরা, গ্রামের আরও অন্যান্যরা জানবে, যে তারা উৎসাহিত হয়ে এই পরবর্তী তারাও এই সুযোগ নেওয়ার জন্য চেষ্টা নেবে বা তারাও গাড়ি নেবে, তাদেরও যাতে হয় সে ব্যবস্থা নেব। এই গাড়ি ছাড়া আর অন্যান্য কি কি যন্ত্র পাওয়া যায় এখান থেকে? এখানে মানে গাড়ি পাওয়া যায়, স্প্রে মেশিন পাওয়া যায়, রুটার পাওয়া যায়, তারপরে হোপার যেটা চাষের কাজে ট্রাক্টরে লাগে, মানে অন্যান্য কৃষি সামগ্রী সব পাওয়া যায়। স্প্রেয়ার মেশিন পাওয়া যায়। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, আপনারা শুনলেন হয়তো এই চাষি আমাদের কি বললেন, মানে কিভাবে উনি অনলাইন করেছিলেন, কিভাবে পেয়েছেন। এই রকমই আরেকজন চাষি আছেন, ওনার মুখে তাহলে চলুন শুনে নিই। কৃষি অফিসের পক্ষ থেকে আপনাকে স্বাগত। এই সোলার প্যানেলের সম্পর্কে আপনাকে কিছু জিজ্ঞাসা করা হবে। এই প্যানেল কিভাবে আপনি বসালেন? সোলার প্যানেল কান্দি অফিস থেকে যন্ত্রাংশ কেনার জন্য আমি অ্যাপ্লিকেশন করেছিলাম। সেই অ্যাপ্লিকেশনে অ্যাপয়েন্টেড হয়ে আমি এটা পেয়ে থাকি। আচ্ছা, এইটার জন্য আপনাকে কত টাকা খরচ করতে হয়েছে? এটার জন্য আমি গভর্নমেন্টের কাছ থেকে 60% অর্থাৎ 2,04,000 টাকা সাবসিডি পেয়েছিলাম। এটা টোটাল প্রজেক্ট কস্ট ছিল 3,40,000। আচ্ছা, এই সৌর বিদ্যুৎ প্যানেল বসানোর ফলে আপনার কিভাবে সুবিধা হচ্ছে? আমি কেবলমাত্র কিছু আমার গাছ ছিল, গাছগুলো রক্ষণাবেক্ষণের জন্য এটা করেছিলাম। বর্তমানে বেশ কিছু জমিও চাষ হচ্ছে। সূর্যালোক যত ভালো থাকে জল তত ভালো ওঠে
মেঘাচ্ছন্ন দিন হলে জলের পরিমাণ একটু কম। তবে মোটামুটি ইলেকট্রিক বিল লাগছে না, সরকারি সাবসিডি আছে, মোটামুটি বেশ ভালো, খারাপ নয়। আচ্ছা, এই সৌর প্যানেল পাওয়ার জন্য আপনি অন্যান্য চাষি ভাইদিকে কিভাবে উৎসাহিত করবেন? এখন অনেকে এসেছে, দেখেছে, যাদের প্রয়োজন তারা মোটামুটি অফিসে যাচ্ছে, যোগাযোগ করছে, আবার অ্যাড হলে তারা নেবে। চাষবাসের জন্য এটা যে সমস্ত জায়গায় বিদ্যুৎ যায় না বা যাদের জমির পরিমাণ কম, সেই সমস্ত জায়গায় চাষবাসের জন্য খুবই বেটার, খুবই বেটার। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ, তো চাষি বন্ধু, আশা করি আপনারা শুনে নিয়েছেন এই দুজন চাষি কিভাবে অ্যাপ্লিকেশন করে এই যন্ত্র কিনেছেন এবং কত টাকা সাবসিডি ঢুকেছে। তা আপনারা যদি অ্যাপ্লিকেশন করতে চান, এই সাবসিডি দিয়ে যন্ত্রাংশ, এগ্রিকালচার ডিপার্টমেন্টের এই যন্ত্রাংশগুলো কিনতে চান, তাহলে আপনারা অনলাইনে গিয়ে দরখাস্ত করবেন এবং এডিএ অফিসে জমা দিয়ে দেবেন। আবার যদি কোনো চাষি না বুঝতে পারেন, তাহলে আমাদেরকে একটা কমেন্ট করে রাখবেন, যাতে আমরা আপনার উত্তরটা দিয়ে দিই। হ্যাঁ, তো চলুন চাষি বন্ধু, আজকের ভিডিও এতটাই। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক এবং কমেন্ট করে রেখে দেবেন। তো চলুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ভালো রাখার চেষ্টা করুন।